আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর-দিন টিভিতে। সুপ্রিয় দর্শক, আপনাদের বিভিন্ন বিষয় অবগত করানোর জন্য, আপনাদের উপকারের জন্য এবং আপনাদের মালুমাতের জন্য এবং তথ্য আরও বেশি ইনফরমেশনের জন্য আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন গুণী জ্ঞানী স্কলার এবং বহু অভিজ্ঞতা সম্পন্ন অনেক অতিথিকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এ সময়ের তরুণ প্রজন্মের ভেতরে তরুণ প্রজন্মের নিকটে আশা জাগানিয়া একজন ব্যক্তি এবং আশা জাগানিয়া একজন তরুণ, যিনি ইতিমধ্যে দেশের ভেতরে পড়াশোনা করে দেশের বাইরে থেকে অনেক ধরনের লেখাপড়া করে আমাদের মধ্যে ইতিমধ্যে আবার আমাদের খেদমতের জন্যই ফিরে এসেছেন। যিনি চাইলেই বিদেশে পাড়ি জমাতে পারতেন নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে, সে যোগ্যতা তার ভিতরে ছিল, এরকম অফার ছিল, সুযোগ সুবিধা ছিল। কিন্তু যিনি তরুণদের জন্য, বাংলাদেশের কওমি মাদ্রাসা ছেলেদের জন্য তথা ইসলাম প্রিয় সকল শ্রেণীর মানুষের জন্য যিনি ইতিমধ্যেই দেশে এসেছেন এবং তিনি অজস্র পরিশ্রম করে প্রতিকূল পরিবেশে নিজের খেদমতের পসরা সাজিয়ে সকলের সামনে তার একের পর এক তার খেদমতের আহ্বান জানিয়ে যাচ্ছেন এবং নিজের সার্ভিস দেওয়ার জন্য, নিজের সবটুকু উজাড় করে দেবার জন্য নিজেকে যিনি সবার সামনে মেলে ধরেছেন, এমন একজন ভাই, আমাদের অত্যন্ত আপন প্রিয় ভাই মহিউদ্দিন ফারুকী, যিনি এমফিল করেছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং বর্তমান দেশে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন, মার্কাজুল লুগাতিল আরবিয়া বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন, আপনারা জানেন। সুপ্রিয় দর্শক, আরেকটু জানানোর জন্য আমি বলছি যে আমাদের এই ভাই, তিনি মদিনা ইউনিভার্সিটিতে থাকা অবস্থা পর্যন্ত শতাধিক কোর্স করেছেন, বিভিন্ন ধরনের সভা সেমিনার উপস্থাপন করেছেন এবং নিজেই সেগুলোতে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা সে ভাইয়ের সঙ্গে তার স্বপ্ন, তার চিন্তা এবং তার খেদমতের বিভিন্ন দিক নিয়ে এবং আমাদের জন্য কি উপকার হতে পারে সেই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সে ভাইকে উপস্থাপন করব, কথা বলবো। তার কাছ থেকে আমরা প্রশ্ন করে করে জেনে নেব আমাদের কি করণীয়, আমাদের সামনের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের জীবনের টার্গেট কি হতে পারে, তরুণ প্রজন্ম কোন দিকে যেতে পারে, সবগুলো বিষয় আপনাদের জন্য তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন, আপনাদের উপকার হবে এবং আপনারা জানতে পারবেন এবং অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করে আপনাদের জানাতে পেরে আমরা যদি কোনো উপকার করতে পারি আমরা নিজেদেরকে ধন্য মনে করব। চলুন প্রিয় দর্শক, আমরা শায়েখের সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরত? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রথমেই ভালো লাগে আপনাকে যে বাইরে চাইলে আপনি পড়াশোনা শেষ করেছেন, বড় বড় শায়েখের সঙ্গে আপনার পরিচয় ছিল। আপনি চাইলে নিজের সুখ সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য, সচ্ছলতার জন্য বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব থেকে পাড়ি দিয়ে আপনি বাইরে পাড়ি জমাতে পারতেন, গাড়ি বাড়ি সহ সুযোগ সুবিধা নিতে পারতেন। আপনি সবকিছু রেখে আপনি আমাদের জন্য এসেছেন। এজন্য আজকে অনুষ্ঠানের শুরুতেই আমি তরুণদের ভেতরে, অবশ্যই এখন তরুণদের বড় ভাই সেই হিসাবে আমি সকলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও আন্তরিক মোবারকবাদ আমাদেরকে এ ধরনের অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনিও আলহামদুলিল্লাহ অনেক ধরনের আয়োজন করছেন, অনেক ধরনের দিনী কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। এর জন্য আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো মহিউদ্দিন ফারুকী ভাই, এক নম্বর প্রথম কথা হলো, তো আপনার তো উঠে আসা সর্বপ্রথম কওমি মাদ্রাসা থেকে। জি। কোথায় কোথায় পড়াশোনা করেছেন? আমি সর্বপ্রথম আমার আলিফ বা এবং পড়াশোনার হাতে খড়ি যদি বলি তাহলে সেটা আমার আব্বাজান রহমতুল্লাহ আলীর কাছ থেকে। আমার আব্বুই আমাকে সর্বপ্রথম সবক দিয়েছেন, আলিফ বার সবক। এবং এরপর আমি তৃতীয় শ্রেণী থেকে, অর্থাৎ আমরা কওমি মাদ্রাসায় যেটাকে তাইসির বলি, তাইসির জামাত থেকে নিয়ে শেখে জামি পর্যন্ত আমি নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। এবং এরপর শেখে বেকায়া থেকে ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাফিজ জহুর রহমতুল্লাহ আলীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় নড়িয়া, সেখানে পড়াশোনা করেছি এবং সেখানে দাওরা হাদিস শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সকল ওস্তাদদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা আসলে তাদের নিকটে অনেক কৃতজ্ঞ যে তারা আমাদেরকে অনেক পরিশ্রম করে তারা আমাদের জীবনে আলো জ্বালানোর জন্য চেষ্টা করেছে। হয়তো আমরা কাজের ব্যস্ততায় অনেক সময় ভুলে যাই, কিন্তু আমরা নাম জানা না জানা, স্মরণ থাকা না থাকা সকল ওস্তাদদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। এই জন্য আমি মনে করি যে শিক্ষকদের জীবনের সফলতা এটাই যে আমরা চোখের পানি দিয়ে তাদের জন্য স্মরণ করি, দোয়া করি। হয়তো ইউনিভার্সিটির টিচাররা অনেক, বাংলা লাইনের ইউনিভার্সিটি টিচাররা অনেক সম্পদ সুনাম অর্জন করে, কিন্তু
তাদের শাগরেদ বা তাদের ছাত্রদের ছাত্রদের নিকট থেকে যে খেদমত এবং যে ভালোবাসা এবং মৃত্যু পরবর্তী জীবনেও যে তাদের জন্য কান্না করা, তাদের জন্য নিজের অশ্রু ঝরানো, এই ধরনের অবস্থা কিন্তু সেই অঙ্গনে খুব একটা দেখা যায় না। কিন্তু আমাদের এই অঙ্গনে এটাই সবচেয়ে বড় একটা আমাদের অঙ্গনটা বলতে আমি দ্বীনি অঙ্গনটা বোঝাচ্ছি। দ্বীনি অঙ্গনটাতে শিক্ষক ছাত্রের যে একটা সম্পর্ক, এটা আসলে একটা অন্যরকম সম্পর্ক। আর আমরা মূলত এই দ্বীনি অঙ্গনে শিক্ষকের বিষয়টাকে অনেক বড় করে দেখি এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। তিনি বলেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আরেক জায়গায় বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা। দুইটাই হচ্ছে শিক্ষকতার দিক, চারিত্রিক দিকগুলো পরিপূর্ণ করছেন, শেখাচ্ছেন, আবার সরাসরি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শিক্ষক, সেই ধরনের দায়িত্বগুলো আমাদের শিক্ষকরা পালন করছেন। তো তাদের জন্য কিছুটা শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের, আমি কিন্তু বলতে আবেগতাড়িত হয়ে যাচ্ছিলাম জি শিক্ষকদের কথা বলতে। আল্লাহ তাআলা আবারও আমাদের শিক্ষকদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো মুহিউদ্দিন ফারুকী ভাই, আপনি এই যে প্রতিকূল পরিবেশে বাংলাদেশে আপনি একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন, তো কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন আপনি? আসলে দেশে চলে আসা এটা তো হচ্ছে আমাদের নিজেদের চিন্তা চেতনা কিংবা আবেগ তো অনেক কিছুই থাকে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা কি আছে আমাদের ক্ষেত্রে। আমরা যেহেতু এই বিষয় নিয়ে পড়াশোনা করছি, তো আমাদের জন্য কি মেসেজ কোরআন কারীম দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিচ্ছেন। তো সেক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে আছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ। শিখবে ফিকহ এবং ইসলামিক দিন, ইসলামিক জ্ঞান শিখবে এবং সেটা ফিরে গিয়ে তাদের নিজের যে গোত্র, নিজের যে এলাকা এবং নিজের দেশ, তাদের কাছে প্রচার করবে, তাদেরকে জানাবে। মূলত সেই ধারণা এবং সেই ইচ্ছা নিয়েই কোরআন কারীমের এই আয়াতের একটি বাস্তব দিক আমল করার জন্য আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো একটি আন্তর্জাতিক এবং বহুল প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রসিদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আমরা ফিরে এসেছি এবং নিজেকে দেশের অঙ্গনে, দাওয়াতি অঙ্গন, শিক্ষা যে দিকগুলো রয়েছে, ফিকহ, হাদিস, উসুলে ফিকহ এবং লুগা, ভাষা, বিশেষ করে আরবি ভাষা, এই সব অঙ্গনগুলোতেই একটু একটু করে কাজ করার ইচ্ছা আমরা নিয়ে তারপর দেশে এসেছি। আসলে এত বিষয় থাকতে আপনি তো আলহামদুলিল্লাহ মুফতি আব্দুল মালিক সাহেবের সঙ্গে দামাত বারাকাতুহুম তার সাথে সান্নিধ্য প্রাপ্ত এবং তার দোয়া এবং তার ইজাজত এবং তার পরামর্শ আপনার মাথার ছায়া হয়ে আছে। তো এটা তো ফিকহি নজরিয়াতে যদি দেখি, তাহলে মুহিউদ্দিন ফারুকী ভাই আপনি তো চাইলে এরকম একটা দারুল ইফতা খুলতে পারতেন। বাংলাদেশে যেটি এখন অ্যাভেলেবল মুফতি আম, মুফতি জাম অনেক কিছু পাওয়া যায় আর কি। তো এই যে একটা পপুলার সাবজেক্ট এবং পপুলার একটি বিষয় আপনি ওপেন না খুলে আপনি অপ্রচলিত, আমি বলবো বাংলাদেশে অপ্রচলিত এবং খুব বেশি প্রশংসিত নয় এবং এর কাস্টমার বা আমরা বলবো যে আর শিক্ষার্থীও সচেতন শিক্ষার্থী এখন আমাদের বাংলাদেশে নেই, এই এমন একটি অপ্রচলিত বিষয় আপনি কেন হাত দিলেন? আসলে বিষয় হচ্ছে যে বিষয়গুলো আমরা ছাত্রদেরকে শেখাতে চাচ্ছি, অর্থাৎ হাদিস বা ফিকহ, ইসলামিক জ্ঞান, এই সব কিছুই শেখানোর মূল হচ্ছে কিংবা এগুলোর মধ্যে ব্যুৎপত্তি অর্জন করা, নিজেকে একজন বিশেষজ্ঞ হিসেবে তৈরি করতে গেলে আরবি ভাষা জানা ছাড়া কিংবা আরবি ভাষা শেখা ছাড়া কোনো উপায় নেই। এবং এই বিষয়ে যে যত বেশি পাণ্ডিত্য অর্জন করতে পারবে সে তত বেশি সেই বিষয়গুলোতে নিজে এগিয়ে যাবে, সামনে অগ্রসর হবে। এখন আরবি না জেনে যদি আমরা স্বাভাবিকভাবে যেভাবে ব্যাপকভাবে ইফতা এবং বিভিন্ন কোর্সের ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন বিভাগের ব্যবস্থা করা হচ্ছে, এতে করে সময়গুলো শেষ হবে কিন্তু বিশেষজ্ঞ ভালো ব্যক্তি পাওয়াটা কষ্টকর হয়ে যাবে। আর আরেকটি দিক হচ্ছে যে আমাদের পূর্বসূরি ওলামা একরাম যারা আছেন তারাও তাদের নিজস্ব বিষয়গুলোতে, ভালো লাগা বিষয়গুলোতে অভিজ্ঞ হওয়ার আগে আরবি ভাষায় তারা অভিজ্ঞ হয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে প্রসিদ্ধ রয়েছে, তিনি তাআল্লামা আল-লুগাতাল আরাবিয়্যাতা 20 সানা, তিনি 20 বছর পর্যন্ত শুধু আরবি ভাষা শিখেছেন এবং পরবর্তী তিনি বলেছেন যে এই আরবি ভাষার উপর কেন্দ্র করে আমি ফিকহের বিভিন্ন উত্তর দিতে পেরেছি। সেই সাথে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেছেন ইয়ানবাগি লিতালিবিল হাদিসি আন ইয়াহতাম্মা বিল লুগাতিল আরাবিয়্যা,
এখন এই জাতীয় আরো অনেক উক্তি রয়েছে ওলামা একরামদের, যারা ফিকহ পড়ার জন্য অন্য আরেকজন বলেছেন আল ফাকিহু ইয়াহতাজু ইলা লুগাতিল আরাবিয়্যাতি হাজাতান শাদীদা, যে একজন ফাকিহ যে হতে চায়, ফিকহ কিংবা ইফতা নিয়ে যে কাজ করতে চায়, সে আরবি ভাষার দিকে বেশি মুখাপেক্ষি, অর্থাৎ তার আরবি ভাষাটা বেশি জানা প্রয়োজন। তো এই জায়গাটায় যেন কিছুটা কাজ করা যায় সেই চিন্তা নিয়ে, এবং মূলত আরবি ভাষা হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষা, আমার রাসূল এই ভাষায় কথা বলেছেন, ওই ভালোবাসাটা নিয়ে মূলত আরবির সাথে কাজ করা। আর ছোট সময় থেকে আরবির ভাষার প্রতি একটা ভালোবাসা ছিল, এবং পরবর্তীতে এসে আবার আরবিতে পড়াশোনা করা, সেজন্য মূলত এই কাজে অগ্রসর। মাশাআল্লাহ, আমাদের দেশে আরবি ভাষা নিয়ে খুব নীরবে যিনি কাজ করার চেষ্টা করেছেন এবং সমাদৃত হয়েছেন, আমাদের ব্যাপকভাবে একটি তার লিখিত বইও রয়েছে, ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন কার কথা বলতে যাচ্ছি, আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা। তিনি এসো আরবি শিখি বইটা লিখেছেন। আমি নিজেও দীর্ঘ সময় পর্যন্ত এই কিতাবটাকে খুব মহব্বত করি, উস্তাদকেও মহব্বত করি, এবং এই কিতাবটা আমি ছাত্রদের ভিতরে পড়িয়েছি। এই কিতাবের শুরুতে আমি একটা দুইটা ছবি দেখবেন আপনি, একটা তালার ছবি আছে আর একটা চাবির ছবি রয়েছে। তো তালার উপরে লেখা আছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস উপরে এবং নিচে, চাবির উপরে লেখা রয়েছে আল লুগাতুল আরাবিয়্যা। তো এটা দ্বারা কি উদ্দেশ্য হচ্ছে, আসলে আরবি ভাষা হচ্ছে কোরআন এবং হাদিস বোঝার অন্যতম একটি মাধ্যম কিংবা একক মাধ্যম, মানে এই চাবি দিয়েই মূলত আপনাকে ওই কোরআন এবং হাদিসের তালা রয়েছে সেটা খুলতে হবে, এবং সেটার মধ্যে যে ধরনের জ্ঞান রয়েছে, যে ধরনের আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেগুলো আপনাকে অর্জন করতে হবে। এই জন্য আমরা আসলাফদের মধ্যে, আমাদের পূর্বসূরীদের মধ্যে দেখতে পাই, যারা যত বেশি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন, সে তত বেশি কোরআন কারীম এবং হাদিস বোঝার সুযোগ পেয়েছেন। আচ্ছা, এখানে আসলে আমরা মৌলিক কিছু প্রশ্ন আর উত্তর নেব, ব্যাখ্যা আমাদের ভাইয়েরা যাদের জন্য বলছি তারা অবশ্য পারবেন ইনশাআল্লাহ। তো আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমাদের কওমি মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসাও আমাদের মাদ্রাসা, তো আলিয়া মাদ্রাসাগুলো সরকারি নিয়ম নীতি অনুসরণ করতে যে, সরকারের ইচ্ছা পূরণ করতে যে মোটামুটি তাদের গায়ের জামা নেই, খুলে পড়েছে। তারপরে আমরা আশাবাদী যে তারাও যদি আমাদের এই কাজটা দেখেন, শুরুর দিকের যে অবস্থান ছিল ইনশাআল্লাহ সেখানে তারা ফিরে যাবেন বলে তাদের ভিতর থেকে প্রস্তুত হবেন বলে আমরা আশাবাদী। আমরা তাদেরকে রেখে আমাদের অঙ্গন নিয়ে আমরা যে লাইনে পড়াশোনা করেছি, আলিয়াতে আমিও পরীক্ষা দিয়েছি, সেটাও এই জন্য আমি মনে করি যে দুটাই আমাদের অঙ্গন। তো বিশেষ করে কওমি মাদ্রাসা আমরা আশার বাতিক হিসেবে আমরা তাদেরকে আলোচনায় নিয়ে আসি বারবার। তো কওমি মাদ্রাসাকে যেমন দারুল উলুম হাটহাজারী, মহানুল ইসলাম হাটহাজারী সহ অন্যান্য সকল মাদ্রাসাগুলো, ঢাকার মানে সুনামধন্য মাদ্রাসাগুলো, সকল মাদ্রাসাগুলো ছাত্ররা সাধারণত মাদ্রাসার নাম কি আছে না আছে, ছাত্ররা ফেসবুকে বা অন্য জায়গায় যখন মাদ্রাসার নাম লেখে তখন তারা লেখে আরবি বিশ্ববিদ্যালয়। তো আমি সেদিকে যাব না, লেখলো না লেখলো, কেন লেখলো সেটা বলবো না। এই যে আরবি বিশ্ববিদ্যালয় লেখে, ছাত্রদের ভিতরে রয়েছে যে আমরা আরবি শিখি, কিন্তু আমি একটু দুর্বলতা তুলে ধরি। আমাদের ছাত্ররা একেবারেই শুরু থেকেই, আমি বলবো যে মক্তব থেকে শুরু করে একেবারে দারুল হাদিস পর্যন্ত আসলে আরবিটাই কিন্তু পড়ে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায় যে আরবির যে মাহারাত, কয়টা সেক্টরে প্রয়োজন হয়, দক্ষতা, এই দক্ষতা আমাদের ছেলেদের ভিতরে নেই। আমি বললে মনে হয় আমাদের তরুণরা রাগ করবে। আমি রাগের জন্য না, আমাদের এই বিষয়গুলো জানা দরকার, আমরা পর্যালোচনা যে আমাদের ছেলেদের ভিতরে আরবির, যেটাকে আমরা স্মুথলি ফ্রিলি বলবো যে সম্পূর্ণ দখলদারিত্ব নেই। কিছু কিতাব আমরা পড়ি, আমরা ওইটা করে পড়ে আসছি, কিন্তু আমাদের এই ছাত্রদের ভিতরে আরবির প্রীতি আছে, ভালোবাসা আছে, কিন্তু আরবির দখল, আরবির দক্ষতা আমার কাছে চোখে পড়েনি। শাইখ, আপনার কাছে কেমন মনে হয়েছে? শুরুতেই বলে নিচ্ছে, আসলে আরবিতে আমি নিজেও একেবারে খুব বেশি দক্ষ বিষয়টা এমন নয়, এবং আরবি ভাষা যেভাবে রপ্ত করা প্রয়োজন, যেভাবে আত্মস্থ করা প্রয়োজন সেভাবে করতে পেরেছি বিষয়টা এমন নয়। কিছুটা চর্চা করার সুযোগ হয়েছে কিংবা একটা পরিবেশে থেকেছি, সেজন্য কিছুটা শিখতে পেরেছি। আসলে আমাদের অঙ্গনে মাদ্রাসাগুলোতে আরবি ভাষা শেখার প্রতি ছাত্রদেরও এবং শিক্ষকদেরও প্রচুর পরিমাণ আগ্রহ রয়েছে, কিন্তু তারা পরবর্তী সময়ে এসে সেভাবে আরবি বলতে পারে না, কিংবা আরবি লিখতে পারে না, কিংবা আরবির যে দুর্বলতা,
এটা আসলে শুধু আমাদের অঙ্গন নয়, এটা জেনারেল দিকে যদি আমরা তাকাই, ঠিক একটা ছেলে ছোট সময় থেকে একেবারে ক্লাস 1 থেকে ইংরেজি পড়ছে একেবারে ডিগ্রি পর্যন্ত, ইংরেজি। তারাও কিন্তু ইংরেজি সেভাবে পারছে না। পারে না। অতএব বিষয়টা একেবারেই আমাদের এমনটি নয়। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে ধরনের ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার যে ধরন, এই ধরনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম থাকার ফারুক ভাই, আমি প্রথমত আপনি ফ্রিলি বলবেন, ভয়ের কিছু নেই। জি। আমরা কাউকে হতাশ করতে চাই না, আমরা একটা কথা বলে তার সমাধানটা আনবো বলেই আমরা বিষয়টা জি, জি। আলোচনা করি। আমরা স্কুলের দায়িত্ব না দিয়ে আমরা আমাদের না, আমি কথা বলি। সেটাই সত্যি কি বলছি। আপনি কত পার্সেন্ট বলবেন আমাদের কওমি মাদ্রাসাগুলোর কত পার্সেন্ট ছেলে আশা অনুরূপ আরবি শিখেছে? না, সেই পার্সেন্ট যদি হিসেব করতে হয় তাহলে একেবারেই হতাশার, এবং সেটা আসলে যেই সময়টা আমরা দিচ্ছি সেই সময় হিসেবে আমরা উপকৃত হচ্ছি না। তো সেজন্য আমাদের চিন্তা করা উচিত, আমাদের শিক্ষার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি নিয়ে একটু ভাবা উচিত। রোগের উপসর্গ আপনি অবশ্যই বলবেন। আমি ঢাকায় কিছু ছেলেরা, ঢাকার মাদ্রাসার ছেলেরা কিছুটা সচেতন, উত্তরাঞ্চল, তারপরে বরিশাল এলাকা, এরপরে কুষ্টিয়া খুলনা এলাকা, ঢাকার বাইরের এক কথা, চিটাগাং বাদ দিয়ে, চিটাগাং উর্দু খুব বেশি ভালো পারে। আমি দেখেছি যে আসলে আরবি আসলে বই পড়ে বা আসলে আরবি পারে না ছেলেরা, এটা স্বীকার করতে হবে। আপনি বলেন ফরেন কোন জামাত আসলে আমাদের ছেলেরা কি, মানে প্রত্যেকটা ছেলে, আপনি ম্যাক্সিমাম ধরবেন, 2-4 জন না পারুক সেটা বিষয় না, ম্যাক্সিমাম ছেলেরা কি আরবি বলতে পারে, বুঝতে পারে? বোঝার ক্ষেত্রে হয়তো কিছুটা অনেকেই পারে, কিন্তু বলতে পারে না এবং নিজের ভাবটাকে ফুটিয়ে তুলতে পারে না। অনেকেই বুঝে যায়, কিংবা কি বলতে চাচ্ছে সেখানে অনুমান করে কিছুটা বুঝে যায়। আর বোঝার বিষয়টা আসলে অনেকটা সহজ, সেজন্য হয়তো বুঝে যায়, যেহেতু দীর্ঘ সময় ধরে আরবি পড়ছে। কিন্তু বলার জন্য একটু চর্চার প্রয়োজন, বলার জন্য তাকে মাঠে নামিয়ে দেওয়া প্রয়োজন।